মণ্ডপে মণ্ডপে দর্শনার্থীদের ভিড়। রাত 11:43 বাজে। সরাসরি হিন্দুস্তান ক্লাবের পুজো মণ্ডপে আপনাদের নিয়ে যাব। সেখান থেকে আমাদের প্রতিনিধি সৌমিত্র রায় রয়েছেন। সৌমিত্র, হিন্দুস্তান ক্লাবের এবারের কি ভাবনা? দেবস্মিতা, দেখো, এবারে হিন্দুস্তান ক্লাবের ভাবনা চেতনায় রঙিন আলপনা। শেষ কয়েক বছর ধরেই দক্ষিণ কলকাতার এই পুজো একেবারে জনপ্রিয় হয়েছে দর্শনার্থীদের কাছে। তার কারণ হচ্ছে মহিলা পরিচালিত পুজো হচ্ছে এই হিন্দুস্তান ক্লাবের পুজো। তোমাকে দেখতে পাচ্ছ, তুমি দেখো গোটা মণ্ডপ জুড়ে যেন শিল্পের রঙিন আলপনা আঁকা হয়েছে। এটা মূলত উদ্যোক্তারা যেমনটা জানাচ্ছেন, মিনাকরি আর্টের শিল্প এই মণ্ডপ জুড়ে রয়েছে এবং এই যে থিম ভাবনা, সেই থিম ভাবনার সঙ্গে সাযুজ্য রেখে এখানকার মাতৃপ্রতিমা, সেই মাতৃপ্রতিমার মধ্যেও মিনাকরি আর্টের ছোঁয়া দেখতে পাওয়া যাচ্ছে। তোমাকে মাতৃপ্রতিমার ছবি দেখাচ্ছি এবং মণ্ডপের ছবি তুমি দেখো, যেখানে মাতৃপ্রতিমা রয়েছে তার ওপরের যে অংশ এবং চারিপাশে মিনাকরি আর্ট দিয়ে এই শিল্প ভাবনা তৈরি করা হয়েছে এবং এই থিমের নাম দেওয়া হয়েছে চেতনায় রঙিন আলপনা। কেন চেতনায় রঙিন আলপনা নাম দেওয়া হয়েছে? কারণ এই চেতনার সঙ্গে মাতৃপ্রতিমার, মা দুর্গার যে সম্পর্ক, সেটাকে রিলেট করে উদ্যোক্তারা এরকম থিম ভাবনার নামকরণ করেছে। এবার তোমাকে যদি পুরো মণ্ডপটা এবং এই ভিড়ের ছবি দেখাতে পারি, তাহলে বলবো যে রাত 11টা বেজে গিয়ে প্রায় 12টা বাজতে যাচ্ছে। প্রচুর মানুষ এখানে ভিড় জমাচ্ছে হিন্দুস্তান ক্লাবের পুজো দেখতে। ফলে শেষ কয়েক বছর ধরে মহিলা পরিচালিত পুজো হিসেবে এই হিন্দুস্তান ক্লাবের পুজো জনপ্রিয় হয়েছে এবং এবারও তার অন্যথা হয়নি। দেবস্মিতা, ধন্যবাদ সৌমিত্র। এবার আপনাদের নিয়ে যাব মনামি রায়, আমাদের অপর প্রতিনিধি রয়েছে 66 পল্লী থেকে। মনামি, একদমই যেটা বললি যে থিম দেখার জন্য এবং ক্যামেরা বন্দি করার জন্য সমস্ত মানুষের, সমস্ত দর্শনার্থীরা কিন্তু ব্যস্ত হয়ে উঠেছে। এবছর 66 পল্লীর 75তম বর্ষে পা দিয়েছে এবং তাদের থিম হচ্ছে শক্তিরূপা এবং যে লাইভ পারফরমেন্সটা দেখা যাচ্ছে সেই ফর্মটাকে বলে থাইয়াম। থাইয়াম কেরালার একটা ডান্স ফর্ম, যে ফর্মটার মাধ্যমে দেবীকে আরাধনা করা হয় এবং সেইভাবেই তুমি যেটা দেখতে পাচ্ছ, যে ধরনের মেকআপ করেছে, যে ধরনের কস্টিউম করেছে, ঠিক সেইভাবেই কিন্তু দেবীকেও সাজানো হয়েছে। 66 পল্লী আমাদের প্রতিনিধি তুলে ধরছিলেন সেই ছবি দেখতে পাচ্ছেন। মাতৃ প্রতিমার দর্শন করালাম, অন্যদিকে লাইভ পারফরমেন্স চলছে, যেরকম আমাদের প্রতিনিধি জানাচ্ছিলেন। কেরালার একটি ডান্স ফর্ম, যেটা লাইভ পারফরমেন্স করা হচ্ছে। এরই পাশাপাশি এবার আপনাদের উত্তর কলকাতায় নিয়ে যাব। সেখানে অবশ্যই থিমের ছোঁয়া থাকছে। বেলেঘাটা 33 পল্লী, কতটা ভিড়, কি তাদের ভাবনা, সরাসরি শিবাশিস মৌলিক। একদমই দেবস্মিতা, শুরুতেই তোমায় বলে রাখি যে অন্ন, বস্ত্র, বাসস্থান, মানুষের জীবন যাপনের জন্য যে মৌলিক 3 অধিকারের বা 3 চাহিদার জন্য লড়াই চলে, সেই অন্ন, বস্ত্র, বাসস্থানের লড়াইকে ফুটিয়ে তুলেছে বেলিয়াঘাটা 33 নং পল্লীবাসী বৃন্দ। রজত জয়ন্তী বর্ষে শিল্পী শিবশঙ্কর দাস তিনি এই বেলেঘাটার 33 পল্লীর মণ্ডপে কিন্তু অন্ন, বস্ত্র, বাসস্থানের লড়াইকে ফুটিয়ে তুলেছেন। যারা ধান ফলান এবং তাদের থেকে শপিং মল একেবারে স্টেপ বাই স্টেপ দেখানো হয়েছে। শপিং মলের যে ফর্দ, যে বিল আসে, সেই বিলের যে আমরা দেখি যে দ্রব্যমূল্য বৃদ্ধি, সেই যে মুনাফা, সেই মুনাফা থেকে তারা থেকে যান অনেক দূরে, এমনটাই কিন্তু এই মণ্ডপে ফুটিয়ে তোলা হয়েছে। এবং এই 33 পল্লীর মণ্ডপে ডাল ভাতের জন্য মানুষের যে লড়াই, সেই ডাল ভাতের লড়াই তারা দেখাচ্ছেন। অন্ন, বস্ত্র, বাসস্থান বেশ কয়েকটা ভাগে ভাগ করা রয়েছে। কৌশিক কর্মকারকে আমি বলবো পরের দ্বিতীয় ভাগের দিকে এগিয়ে আসতে, কারণ মূল মাতৃ প্রতিমা রয়েছে দ্বিতীয় ভাগে। এই অন্ন, বস্ত্র, বাসস্থানের যে লড়াই, আমার সন্তান যেন থাকে দুধে ভাতে, আমরা জানি যে ঈশ্বরী পাটনির সেই যে লাইন, আমার সন্তান যেন থাকে দুধে ভাতে, এবং তার জন্য এই শহর থেকে শুরু করে সারা বিশ্বের মানুষের এবং বিভিন্ন প্রাণীর যে লড়াই, সেই অন্ন, বস্ত্র, বাসস্থান, এই বাসস্থানের মধ্যে কিন্তু পাখির বাসা থেকে শুরু করে আর মানুষের বাড়ি পর্যন্ত সবটা ফুটিয়ে তোলা হয়েছে বাসস্থানের লড়াইতে। এবং বস্ত্রের লড়াইতে আমরা দেখছি নানান ধরনের বস্ত্র, সেই বস্ত্র কিন্তু এই মণ্ডপে ফুটিয়ে তোলা হয়েছে। এই অন্ন, বস্ত্র, বাসস্থানের লড়াই এরপরই আরেকটা চমক কিন্তু দেখাবো একেবারে প্রতিমাতে। গণেশ হালুই, শিল্পী গণেশ হালুই তার নকশা ফুটিয়ে তুলেছেন
এই মণ্ডপ শিল্পী শিবশঙ্কর দাস প্রতিমাতে যে চমক তুলে ধরছে। কৌশিককে বলবো প্রতিমার ছবি দেখাতে। প্রতিমাতে আমরা দেখতে পাচ্ছি সেখানে যে চমক দেখা যাচ্ছে তাতে কিন্তু দুই শিল্পীর সমান ভূমিকা রয়েছে। নকশা করেছেন গণেশ হালুই এবং তা ফুটিয়ে তুলেছেন মণ্ডপ শিল্পী যিনি শিবশঙ্কর দাস। তিনি রজত জয়ন্তী বর্ষে পিলিয়াঘাটা 33 নং পল্লীবাসী বৃন্দ তাদের এই যে মণ্ডপ, সেই মণ্ডপে কিন্তু তারা ফুটিয়ে তুলেছেন রোটি কাপড়া মাকান। সেই যে লড়াই, সেই লড়াই সারা বিশ্বে যে লড়াই চলছে, সেই লড়াইকেই তারা ফুটিয়ে তুলেছেন তাদের এই বেলেঘাটার মণ্ডপে। একদম সেবা শেষ জীবন ধারণের যে 3টি উপাদান এবং তার মধ্যে যে লড়াই নিত্যদিন আমাদের চলছে তাই কিন্তু ফুটিয়ে তোলা হয়েছে বেলেঘাটা 33 পল্লীর এই পুজো মণ্ডপে।